আল্লাহ নবীজির কাছে একটা যুবতী মহিলা হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি একটা কথা বলার জন্য আসলাম, মেহেরবানি করে আমাকে একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, কি হয়েছে বলো। এই যুবতী, তুমি কি বলতে চাও? আল্লাহর বান্দি, আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি কি বলবা দ্রুত বলো। এইবার যুবতী মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমি এখন বিবাহ বসতে চাই, কিন্তু আমাকে বিবাহ করার জন্য অনেক ছেলেরা আসে, কিন্তু হুজুর আমার তিনটা প্রশ্ন আছে। এই কথাটা যারাই শোনে তারাই কিন্তু এই তিনটা প্রশ্ন শুনে আমাকে আর বিয়ে করতে রাজি হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মারে এমন কি তুমি প্রশ্ন যুবকদেরকে করো যেই প্রশ্ন শুনে যুবকরা বিয়ে করতে চায় না? বলো বলো, তুমি কি প্রশ্ন করবা? যুবতী ডাক দিয়ে কয়, নবী গো, আমাকে যে বিবাহ করবে ওই ব্যক্তির এক নম্বর প্রশ্ন হইল, ওই ব্যক্তিকে সারা বছর রোজা রাখা লাগবে। দুই নম্বরটা হইল সারা রাত তাকে নামাজ আদায় করতে হবে, সারা রাত তাকে ইবাদত নিয়ে থাকা লাগবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, তিন নম্বর কি কও? এইবার মহিলাটা ডাক দিয়ে, হুজুর তিন নম্বর হইল সারা দিনের মধ্যে এক খতম কুরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। এই কথা শোনার পর নবীজি সাহাবীদের কাছে চলে গেল। যাওয়ার পর আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, এই সাহাবীরা, একটা কথা তোমরা শোনো, এবং সে কথাটা যে মানতে পারবা সে জবাব দিবা, আর যে মানতে পারবা না সে জবাব দিবা না। সাহাবীরা ডাক দিয়ে, হুজুর কি বলবেন আপনি বলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা, একটা মহিলার কাছ থেকে বিবাহের প্রস্তাব আইছে, কিন্তু যে এই তিনটা প্রশ্ন উনি করেছেন, এই তিনটা কাজ যে ব্যক্তি করতে পারবে তার সাথে মেয়েটা বিবাহ করবে। এবার সাহাবীরা ডাক দিয়ে, হুজুর কি কি প্রশ্ন আপনি বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এক নম্বর প্রশ্ন হলো, ওই যেই ব্যক্তি বিবাহ মেয়েটাকে করবে তাকে সারা বছর রোজা রাখা লাগবে। হুজুর দুই নম্বরটা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, দুই নম্বর প্রশ্ন হইল সারা রাত তামাম আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকা লাগবে, সারা রাত তামাম ইসলামের কাজ তাকে করতে হবে। এইবার সাহাবীরা ডাক দিয়ে, হুজুর তিন নম্বর কি কইছে? আল্লাহর নবী কয়, তিন নম্বর হইল সকাল থেকে সারা দিনের মধ্যে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। এখন সাহাবীরা বলতেছে, 30 পারা কোরআন শরীফ পড়তে তো অনেক সময় দরকার আছে, আবার সেও পড়া লাগবে প্রতিদিন। আরেকটা প্রশ্ন করেছে, সারা বছর রোজা রাখা লাগবে। এরপর প্রশ্ন যেটা করেছে, সারা রাত তামাম আল্লাহর ইবাদত করতে হবে। তিনটা প্রশ্ন তো খুব মারাত্মক, সেও তো দু একদিন করলে হবে না, প্রত্যেক দিনই করা লাগবে। সবগুলা চুপ হয়ে গেল। আল্লাহর একটা বান্দা যুবক আল্লাহ নবীকে ডাক দেখো, নবী গো, আপনি মেয়েটাকে প্রস্তাব দিয়ে দেন,
আমি বিবাহ করার জন্য রাজি আছি। এই তিনটা প্রস্তাবই আমি মেনে নিলাম। আল্লাহর নবী ডাক দেখে, যুবক ভালো করে বুঝো, মানতে পারবে তো? রাজি হয়ে গেলা কিন্তু পরে মানলে না, তাইলে কিন্তু হবে না। যুবক ডাক দেখে, হুজুর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে মানার তৌফিক দেয় অবশ্যই মানার চেষ্টা করব হুজুর। আল্লাহর নবীজি মহিলাকে ডাক দেখে, মা একটা যুবক পাইছি, তিনটা তোমার প্রস্তাবে মানবে, উনি তিনটা কাজই করবে। কয় হুজুর সঠিক? কয় হ্যাঁ বাস্তব। হুজুর তাকে ভালো করে বুঝতে বলেন, 2-4 দিন কাজ তিনটা করবে কিন্তু হবে না, তাকে প্রত্যেকদিনই করা লাগবে। আল্লাহর নবী ডাক দেখে, যুবক ভালো করে বোঝো, তুমি বাস্তব তিনটা প্রত্যেক দিন এই তিনটা কাজ করতে পারবা, আমল করতে পারবা তো? যুবক ডাক দেখে, হুজুর যেহেতু আমি আল্লাহ নবীকে শিওর দিলাম, আল্লাহ আমাকে তৌফিক দিলে আমি এই তিনটা কাজ অবশ্যই করব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি কি করলেন? যুবতীকে ডাক দেখে, মারে তুমি রেডি হও। এই যুবক তুমি রেডি হও, আমি নবী নিজে বিবাহ পড়ে দিব। যখন দুইজন রেডি হয়ে গেল, রেডি হয়ে যাওয়ার পর এবার আল্লাহ নবীজি ওই দুজনে বিবাহ পড়ে দিল। দেওয়ার পর নবীজি ডাক দেখে, যুবক যাও তোমার বিবিকে নিয়ে তুমি চলে যাও, কিন্তু যে তিনটা শর্ত দিলাম অবশ্যই তিনটা শর্ত কোনো ব্যতিক্রম করবা না, তিনটা শর্ত মানবা। এই কর সাথে সাথে কি করলেন? যুবক তার বিবিকে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ঘর সংসার শুরু হয়ে গেল। ঘর সংসার শুরু হয়ে যাওয়ার পর একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পর আল্লাহ নবীর কাছে সেই মহিলাটা হাজির হয়ে গেল। যুবকটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে তিনটা শর্ত আপনি দিয়েছিলেন, আমার বিবাহর বয়স 3 দিন হয়ে গেল, তিনটার মধ্যে একটা শর্ত তো মানি না। আল্লাহ নবী কয়, যুবক কি ব্যাপার? আমি না তোমাকে বিয়ার আগে বললাম তোমাকে তিনটা শর্ত মানতে হবে, মানতে পারলে বিয়া করো, না হলে বিবাহ রাজি হয় না। যুবক ডাক দেখে, হুজুর কে বলছে আমি তিনটা শর্ত মানি নাই? আমি তিনটা শর্ত সঠিক মেনেছি। আল্লাহর পয়গম্বর ডাক দেখে, মারে কি তুমি কও? যুবক কয়, মানছি। আর তুমি কো মানি নাই, একটা মানতে পারি নাই, কার কথা বিশ্বাস করব কও? এইবার মহিলাটা ডাক দেখে, হুজুর কিভাবে মানলো আপনি তাকে একটু মেহেরবানি করে বলতে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ যুবক তুমি বলো তুমি কি করে কথাটা মানলা? এইবার কি করলেন? হঠাৎ করে আল্লাহর নবী ডাক দেখে, যুবক প্রথম সত্যটা কি ছিল? প্রথম সত্য ছিল সারা বছর রোজা রাখা লাগবে। এ যুবক তুমি কি রোজা রাখিছিলা? হুজুর হাদিসে আপনি বলেছেন যে ব্যক্তি কি করবে, রোজার 1 মাস রোজা রাখবে, রাখার পর ঈদের মধ্যে যে চাঁদটা উঠবে, চাঁদের ভিতরে যে ব্যক্তি 6টা রোজা রাখতে পারবে, সারা বছর রোজা রাখার সব আল্লাহ তার আমলনামে লিখে দিবে। ভালো করে শুনতে আপনারা শুনবেন। আল্লাহ নবীজি ডাক দেখে, যুবক তাহলে তুমি কি করেছো? হুজুর আমার বিবি আমাকে কি বললো, আমি একটা শর্ত মানতে পারি নাই,
আমি তো রমজান মাস 1 মাস রোজা রাখছিলাম, রাখার পর আবার আমি এই চাঁদের মধ্যে কি করছি, 6টা রোজা রাখছি। তাহলে আপনার হাদিস অনুযায়ী সারা বছর নফল রোজা করা সব আল্লাহ আমাকে লিখে দিবে। তাহলে তো আমি মানছি হুজুর, মানলাম না বা কোথায়? আল্লাহর নবী ডাক দেখাই, মা কি কও? হাদিস অনুযায়ী তো এই যুবকটা মেনেছে, রমজান মাসে রোজাও রেখেছে, আবার 6টা রোজাও রেখেছে, নফল রোজাও করেছে উনি। তাহলে তো উনি সারা বছর রোজার সব তো আল্লাহ দিয়েই দিবে। কয় হুজুর 1 নম্বরটা বুঝলাম, 2 নম্বরটা? ও তো সারা রাত আমাকে নিয়ে ঘুম নিয়ে ব্যস্ততা করে। হুজুর কথা ছিল কি, সারা রাত আমার নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, সারা রাত আমার ইসলামের কাজ করতে হবে হুজুর, সারা রাত আমার ইবাদত নিয়ে কাটাতে হবে। তাহলে 2 নম্বরটা তো উনি তো ঘুম নিয়ে ব্যস্ত থাকেন, কখন সারা রাত আমার কি ইবাদত করলো আপনি তার থেকে শুনেন। আল্লাহর নবী ডাক দেখো, যুবক তুমি নাকি সারা রাত আমার ঘুম পাড়ো, তুমি কি ইবাদত করো বলো? হুজুর আপনি বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে সহকারে আদায় করল এবং ফজরের নামাজ জামাতে সহকারে আদায় করল, সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় সব লিখে দিল। হুজুর আমি তো ঈশার নামাজ জামাতে সহকারে পড়ছি, ফজরের নামাজ জামাতে সহকারে পড়ি, হুজুর তাহলে আমি সারা রাত ইবাদতে কাটালাম না কিভাবে হুজুর আপনি বলেন? হুজুর ডাক দিয়ে কয়, মা এই কথা তো সঠিক, যে ব্যক্তি ঈশার নামাজ আদায় করলো এবং ফজরের জামাতের সঙ্গে নামাজ আদায় করলো, সেই ব্যক্তি সারা রাত ইবাদতের মধ্যে রাতটা কাটে গেল। ও মা এই তো ঈশার নামাজও পড়ছে, ফজর নামাজও পড়ছে। এইবার মহিলাটা ডাক দেখে, হুজুর 1 নম্বরটা বুঝলাম, 2 নম্বরটা বুঝলাম, 3 নম্বরটা এখন আপনি বলেন, 3 নম্বরটা কি করে কি হলো? অনেক কয়েক ঘন্টা কোরআন শরীফ পড়তে খতম দিতে সময় লাগবে হুজুর। হুজুর কিন্তু এই তো আমার সারাদিন তো আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সংসার নিয়ে ব্যস্ত থাকে। হুজুর আমার বিবাহ হওয়া 3 দিন হয়ে গেল, 1 খতম কোরআন শরীফ তো উনি দিল না, খতম তো 1 খতম করলো না। আল্লাহর নবী ডাক দেখা, যুবক 2টা কথা কিন্তু আমি বুঝলাম, তুমি মানছো, 3 নম্বরটা তুমি খতম করো নাই, কোরআন শরীফ তুমি নাকি খতম করো নাই, তুমি একটু বলো কি খতম কেন তুমি করলে না? হুজুর আপনি বলেছেন যেই ব্যক্তি বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, ইয়া কদম কোরআন শরীফ পড়লে যে সওয়াব হবে আল্লাহ সেই পরিমাণ সব তার আমলনামায় লিখে দিবে। হুজুর আমি তো সারা দিনের মধ্যে শুধু 1 খতম কেন হুজুর, অনেকবার আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা 3 নম্বর প্রস্তাব তো উনি মানছে। এইবার তার স্ত্রীটা খুশি হয়ে গেছে, স্বামীটাও খুশি হয়ে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে কয়, যাও যাও, তোমরা যেতে আমল করা নিয়ে তোমরা প্রতিযোগিতা করেছিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানো জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভাই এরকম বেশি বেশি কে কার থেকে বেশি আমল করতে পারে ভাই, আমলের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।